এডিসি নির্বাচনে বিজেপির পরাজয় হয়েছে, তবে সেই পরাজয়ের পর সমস্ত কার্যকর্তাদের ক্ষোভ যেন একেবারেই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে। সামাজিক মাধ্যম জুড়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দায়ী করছেন তাদের নিজ কার্যকর্তারা। তাহলে কি এই নির্বাচনে পরাজয়ের পর আরও একবার বিজেপির ভেতরে থাকা গোষ্ঠী কোন্দল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে? শুধুমাত্র তাই নয়, এই গোষ্ঠী কোন্দলের বিষয়টা উঠে আসার পাশাপাশি যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই সমস্ত হারের জন্য দায়ী করা হচ্ছে, তার পাশাপাশি কার্যকর্তারা দাবি তুলছেন বিপ্লব কুমার দেব এবং প্রতিমা ভৌমিককে একেবারেই রাজ্যের মাঠে ফিরিয়ে আনার জন্যে। তাহলে কি কারণে এই হারের পর শাখের করাতের অবস্থা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর? একদিকে বিপ্লব কুমার দেবকে রাজ্যে ফিরিয়ে আনার কথা বলছেন কার্যকর্তারা নিজেরাই, সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট ছড়িয়ে পড়ছে, নজর রাখবো তার দিকে। রাজ্যে বিজেপির এডিসি নির্বাচনে হারের পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ওপর ক্ষোভ জাহির করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, কার্যকর্তারা দাবি করছেন বিপ্লব কুমার দেব এবং প্রতিমা ভৌমিককে যদি দায়িত্ব দেওয়া হতো তাহলে পাহাড়ের নাকি এরকম অবস্থা হতোই না। এক এক করে সামাজিক মাধ্যমে একেবারে একনিষ্ঠ কার্যকর্তা থেকে শুরু করে প্রথম সারির নেতৃত্বরাও তাই লিখছেন। তারা দাবি করছেন বিপ্লব কুমার দেব এবং প্রতিমা ভৌমিককে স্বমহিমায় রাজ্যের নেতৃত্বের আওতায় যাতে আনা হোক। তারা এটাও বলছেন যদি এমনটা না হয় তাহলে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে 2028-এর নির্বাচনে। তাহলে এখন প্রশ্ন হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ওপর তাহলে কি ভরসা করতে পারছেন না তাদেরই দলের কার্যকর্তারা, যার কারণে মুখ্যমন্ত্রীর বদল চাইছেন তারা? অনেক কার্যকর্তারাই সামাজিক মাধ্যমে বিপ্লব কুমার দেবের ছবি শেয়ার করে লিখছেন ত্রিপুরা বিজেপিকে বাঁচান দাদা। তাহলে কি এখন রাজ্য বিজেপির কার্যকর্তাদের একমাত্র ভরসা বিপ্লব কুমার দেব? তাহলে কি মুখ্যমন্ত্রী মানিক সাহা থাকছেন না আর মুখ্যমন্ত্রীর চেয়ারে? এই সমালোচনার পাশাপাশি দেখা গেছে 2026-এর এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিরুদ্ধে যতটাই বিষোদ্গার করুন না কেন, ওনার মুখে বারবার প্রশংসা শোনা গেছে বিপ্লব কুমার দেবের। তাহলে কি বিপ্লব কুমার দেবকে রাজ্যে ফিরিয়ে আনার জন্যই প্রদ্যুৎ কিশোর দেববর্মনেরই জয় হয়েছে? তাহলে কি ডক্টর মানিক সাহা বনাম প্রদ্যুৎ কিশোর দেববর্মনের লড়াইয়ে কোথাও না কোথাও মাইলেজ নিয়েছেন বিপ্লব কুমার দেব? তাহলে কি আরো একবার মুখ্যমন্ত্রী বদল হতে পারে ত্রিপুরা রাজ্যে? সেটাই ভাবছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। এখনকার মতো স্পেশাল আপডেট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।